আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী, আপনি সুসংবাদ প্রদান করুন। কাদেরকে সুসংবাদ দেওয়া হবে? যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল নেক কাজ যারা করবে তাদেরকে সুসংবাদ দান করুন। কিসের সুসংবাদ? আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাত। হে নবী, আপনি তাদেরকে ঈমানওয়ালা এবং নেক আমল যারা করবে তাদেরকে একটা জান্নাতের সুসংবাদ দান করুন। এ ভাই বন্ধুরা আমার, জান্নাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহিত থাকবে। ভাইরা আমার, জোরে আওয়াজ করে বলুন, জান্নাতের তলদেশে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য কয়টা নহর জারি রাখবেন? 4টা নহর। 1 নাম্বার হলো পানির নহর, 2 নাম্বার হলো মধুর নহর, 3 নাম্বার দুধের নহর, 4 নাম্বার শরাবের নহর। আমরা যারা বোতলজাত পানি পান করি, এই বোতলজাত পানিও যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়, দেখবেন এই পানির মধ্যেও কোনো না কোনো ভেজাল থাকতে পারে, ভেজাল আছে। আল্লাহ বলেন এ জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত নামক নিয়ামত দান করব, যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহিত থাকবে। এর মধ্যে 1 নাম্বার নহর পানির নহর, যে পানি একদম খালেস পিওর পানি, যেই পানির মধ্যে কোনো ভেজাল থাকবে না। 2 নাম্বার হলো মধুর নহর, এমন এক মধুর নহর দান করবে। দুনিয়াতে আমরা ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিস নামক রোগের কারণে আমরা দুনিয়াতে মধু পান করতে পারি না। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের কোনো রোগ বেমার হবে না, যা ইচ্ছা তা মধুর নহর পান করতে পারবে। এমন মধুর নহর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য ওই নহর জারি রাখবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন জান্নাতীদেরকে এমন এক দুধের নহর জারি রাখবেন। ভাইয়ারা আমার, এই দুনিয়াতে আমরা যারা পান করি, দুধটা মূলত পবিত্র, দুধ মূলত ভালো, কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেল, আমরা মাথার মধ্যে টুপি উঠাই, গাল পরে লম্বা দাড়ি করে রাখি, নবীর সুন্নত তরিকায় দাড়ি রাখি, কিন্তু লম্বা জামা একটা গায়ে দিলাম। মুরব্বি চাচা ভালো করে শুনবেন, আমরা অনেকে হজ করার পরেও টুপি মাথা উঠাইলাম, লম্বা জামা গায়ে দিলাম, দাড়ি রাখলাম নবীর সুন্নত, কিন্তু দুধে পানি মিশানো ছাড়তে পারলাম না। এমন এক পবিত্র দুধ আল্লাহ তাআলার নিয়ামত দুনিয়াতে দিলেন, এই নিয়ামতটাকে আমরা 2 নাম্বার বানায়া বানায়া মানুষকে আমরা ধোঁকা দিয়ে দিয়ে দুনিয়াতে চলতেছি। এ বাবারা, এমনভাবে আর কয়দিন একদিন মরতে হবে। আল্লাহর ভয় তাকওয়া হাসিল করো সময় থাকতে। এমন এক দুধ মূলত ভালো ছিল, কিন্তু আমরা ভেজাল করে ঠিক নেই। আল্লাহ তাআলা বলেন এ ঈমানদার, জান্নাতে তোমাদের জন্য আমি আল্লাহ এমন এক দুধের নহর জারি রাখবো, যেই খালেস একটা পিওর দুধের নহর। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ বলেন শরাবের নহর, তোমাদের জন্য জান্নাতে একটা শরাবের নহর জারি রাখবো। আমরা যারা দুনিয়াতে শরাব পান করি, দুনিয়ার শরাবটা হলো এমন, যেই শরাব শরীরে রাখলে শরীর নাপাক হয়ে যায়, যেই শরাব জামায় লাগলে কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়,
যেই শরাব পান করলে পরে পেট খারাপ হয়ে যায়, যেই শরাব পান করার পরে মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে জান্নাতে এমন এক শরাবের নহর জারি রাখবে, যেই শরাব পান করার পরে মানুষের মাথার মস্তিষ্ক এত ভালো হইতে থাকে, মানুষের মাথার মস্তিষ্ক আরো বৃদ্ধি হইতে থাকে, পবিত্র হয়, ভালো হয়। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, নাহরুনের বহু বচন আনহার। আল্লাহ তাআলা বলেন নহর সমূহ প্রবাহিত রাখবেন, এমন 4টা নহর। তাইলে আমরা কয়টা নহর শুনলাম? জোরে আওয়াজ করে বলতে হবে বাবার আমার। 4টা নহর। 1 নাম্বার নিয়ামতের মধ্যে আমরা 4টা নহরের কথা শুনলাম। এবার 2 নাম্বার নিয়ামত আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা, হ্যাঁ ইমানদারেরা, ইমানটা নিয়ে যদি তুমি কবরে যাও, ইমান নামক দৌলত যদি তোমার আমার হাসিল হয়ে যায় রে বাবা, এই ইমানটা নিয়ে কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা এমন এক ফল হাতে উঠায় দিবে। আল্লাহ বলবেন হ্যাঁ ইমানদারেরা, এই ফলটা তুমি খাও। দুনিয়ার একটা ফলের মতন একটা ফল জান্নাতীদেরকে হাতে উঠিয়ে দিবে আর বলবে এই ফলটা তোমরা খাও। ইমানদাররা যখন জান্নাতে যাবে দুনিয়ার ফল হাতে নিয়ে তাকে দেখবে এটা দুনিয়ার ফল, আর আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ দুনিয়াতে এমন ফল জীবনে কম খাই নাই, তুমি না বলেছ জান্নাতীদেরকে জান্নাতে এমন এক ফল দান করবেন যেই ফলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার কলবি বাশার। জান্নাতীদেরকে জান্নাতে এমন এক ফল দান করবেন, এমন এক নিয়ামত দান করবেন যেই ফল খাইলে পরে জান্নাতীদেরকে ওই ফল দুনিয়ার ফল যখন হাতে উঠে দিবে ফল দিবে একটা, কিন্তু এই ফলের মধ্যে হাজার হাজার ধরনের স্বাদ অনুভব করবে। বান্দা ফল হাতে নিয়ে বলবে আল্লাহ, এই বান্দা বলবে আল্লাহ বলবেন হ্যাঁ বান্দা এই ফলটা তুমি খাও। তারপর বলো বান্দা ফল হাতে নেওয়ার পর এবার আল্লাহর নির্দেশে যখন ফলটা খাবে একদিকে কামড় দিবে আপেলের মজা, আরেকদিকে কামড় দিবে মালটার মজা, আরেকদিকে কামড় দিবে পেঁপের মজা, আরেকদিকে কামড় দিবে আঙ্গুরের মজা। আল্লাহ তাআলা ইমানদারদেরকে জান্নাতে এমন ফল দান করবে, ফল দিবে একটা কিন্তু ফলের স্বাদ ভিন্ন রকম পাল্টায় আসবে। ফলটা খাবে আর দুনিয়ার মজা বোধ করবে। ফলটা খাওয়ার পর মজা করতে করতে এমন এক মজা আসবে রে ভাই, যেই মজা বান্দা কোনোদিন অন্তর দ্বারা কোনোদিন কল্পনা করতে পারে না, এমন এক ভিন্ন একটা মজা অনুভব করবে। তাহলে আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 নাম্বার নিয়ামত শুনাইলাম। এবার 3 নাম্বার নিয়ামত আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে পবিত্র বিবি দান করবে। এ ভাই বন্ধুরা আমার, আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে কি আমার দুনিয়ার বিবি কি পবিত্র নয়, আমার দুনিয়ার বিবি কি অপবিত্র? আমি বলবো না না, আপনার দুনিয়ার বিবি সকালবেলা ঘুম থেকে ওঠার পর 3 দিন যদি দাঁত যদি না মাজে তাহলে আপনার বিবির মুখের মধ্যে কি মেশকে আম্বরের ঘ্রাণ আসবে? না না, দুর্গন্ধ কাছে যাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতীদেরকে এমন এক পবিত্র বিবি দান করবে যেই বিবির প্রতিটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে এমন এক
ঘ্রাণ শুরু হবে, যেই ঘ্রাণটা মিশকে আম্বরের চাইতে বেশি, এমন এক ঘ্রাণ শুরু হয়ে যাবে। জান্নাতের বিবি যদি এই আঙ্গুলটা দুনিয়ার জমিনে প্রকাশ করে, ওই আঙ্গুলের আলোটা এত পরিমাণ বৃদ্ধি পাবে, যেই আলো দুনিয়ার চন্দ্র সূর্য বন্ধ করে ওই আলোটা সারা দুনিয়ায় আলোকিত হয়ে যাবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 4টা নিয়ামতের কথা বলা হয়েছে। আবার কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার বলা হলো ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে জান্নাতে এমন এক নিয়ামত দান করবে, এমন এক নিয়ামত দান করবে। আল্লাহ বলেন চিরস্থায়ী তাদেরকে একটা জান্নাতে একটা বাড়ি দান করবে। দুনিয়াতে আমরা যেই বাড়িতে বসবাস করি এই বাড়ি কোনোদিন চিরস্থায়ী নয়। জান্নাতে এমন এক বাড়ি দিবে যেই বাড়ি আমরা চিরস্থায়ী আবাদ চিরস্থায়ী ওই বাড়িতে বসবাস করব। আর দুনিয়ার বাড়ি অস্থায়ী এমন এক বাড়ি, যেই বাড়িতে বর্তমানে এই বাড়ির মালিক হলেন আপনি। আপনার পূর্বে ছিল আপনার বাবা, তার পূর্বে ছিল আপনার দাদা, তার পূর্বে ছিল দাদার বাবা, তার পূর্বে ছিল ওই লোকের বাবা, তারপর পূর্বে ছিল ওই লোকের বাবা, তার পূর্বে ছিল ওই লোকের বাবা, ওই লোকের বাবা 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 করতে করতে এমন একটা সময় আসছিল যেই সময় বাবা বলতে কেউ ছিল না, ছিল একজন পয়গম্বর আদম বাবা। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান এই বাড়ির মালিক হলেন আপনি, আপনার পরে ওই বাড়ির মালিক হবে আপনার ছেলে, এরপরে মালিক হবে ছেলের ঘরের নাতি, এরপরে মালিক হবে নাতির ঘরের ফুতি, এরপরে মালিক হবে ফুতির ঘরের সুতি। পরে 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 করতে করতে দেখা যাবে এই দুনিয়ায় মালিক বলতে কেউ ছিল না, কেউ থাকবে না। এমন একটা সময় আসবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে সব কিছু ফান ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার কুদরতি চেহারাটা বাকি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, তার মানে এই দুনিয়া এমন এক দুনিয়া, যেই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার কুদরতি ছাড়া বাকি থাকবে। তার মানে কিয়ামত হয়ে যাবে। আজকে এই কিয়ামতের বিষয় নিয়ে আমি কথা বলছি না, আজকে আমার যেই বিষয়টা, তার মানে আমার প্রথম আলোচনার যে বিষয় ছিল আল্লাহ তাআলা এই 4টা নিয়ামত দান করবে ঈমানদারদের জন্যে। আমার প্রথম যে আলোচনা ছিল ঈমানের আলোচনা। আল্লাহ বলেন এইখানে পরিষ্কার বুঝতে পারলাম তাহলে আমরা এই 4 নিয়ামতের পুরস্কার কে পাবে? একমাত্র ঈমানদারেরা। এখানে সুসংবাদটা শুধু ঈমানদাররাই পাবে, তার মানে এখানে বেঈমানরা ক্যান্সেল, বেঈমানরা এই নিয়ামতের সুসংবাদ পাবে না। যদি বলেন ঠিক কিনা? এই সুসংবাদটা কাদের জন্য? ঈমানদারদের জন্য। যেই ফেরাউনের আঙ্গুলের দাপটে দুনিয়া তরতর করে কাঁপত, এই ফেরাউন এই নিয়ামত ভোগ করতে পারবে না। নমরুদের ক্ষমতার দাপটে দুনিয়া তরতর করে কাঁপত, এই নিয়ামত থেকে নমরুদ বঞ্চিত হয়ে গেল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই নিয়ামত কোনোদিন তারা ভোগ করতে পারবে না, কারণ তাদের ঈমান নাই। আর আপনাদের দুর্গাপুর এলাকায় দিন আনে দিন খায়, রিক্সা চালায় ভাত খায়, যাদের ঈমান আছে ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ঈমান এক বড় দামি দৌলত। নবীর এক সাহাবী আব্দুল উজ্জা, নবীর অনেক গুণগান শুনেছে। চাচার সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাইতো, নবীর অনেক গুণগান শুনে নবীর এক সাহাবী আব্দুল উজ্জা ছোট সময় তার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছুদিন পরে তার বাবা অন্য এক জায়গায় দ্বিতীয় বিবাহ করলেন।
বিবাহ করার পর তার বাবাটাও একদিন দুনিয়া ছেড়ে চলে যায়। তার মা আর তার চাচা ওই তার সবচাইতে আপন ছিল, এরপর আর কেউ আপন ছিল না। আব্দুল উজ্জা চাচা আর দ্বিতীয় মা হতাই মায়ের সঙ্গে যখন বড় হইতে লাগলো, কিছুদিন পরে তার হতাই মা চিন্তা করে, যেখানে আমার স্বামী নাই, আমি এই বাড়িতে বসবাস করতে পারি না, আমি চলে যাব। তার দ্বিতীয় মা যখন ওই বাড়ি থেকে চলে যায়, তখন নবীর সাহাবী আব্দুল উজ্জার এমন মাথার মধ্যে হাত রাখার মতন আর কেউ নাই, তার চাচা ছিল। চাচার সঙ্গে দীর্ঘদিন যাবৎ চাচার সঙ্গে থাকতেছেন। চাচা ছোট সময় আব্দুল উজ্জাকে টান দিয়ে কোলে উঠাইলেন, কোলে উঠাইয়া লালন পালন করতে লাগলেন। একদিন চাচাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, চাচা, ওই যে মক্কার মধ্যে মুহাম্মদ নবী, ওই নবী সম্পর্কে আপনার কি ধারণা, কি মন্তব্য? চাচা জবাব দিয়ে বলেন, হ্যাঁ আব্দুল উজ্জা, মুহাম্মদ লোক হিসাবে খারাপ না। লোক হিসাবে কি না? লোক হিসাবে খারাপ না, মুহাম্মদ লোক হিসাবে ভালো, খুবই চ্যাম্পিয়ন মানুষ। তাই সাবধান, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা, আপনি মুহাম্মদ নবীকে নবী হিসেবে মানেন আর না মানেন রে চাচা, আমি কিন্তু ওনাকে আর নবী না মানে পারতেছি না রে চাচা। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা তুমি সাক্ষী থাকো। এমনি সাক্ষী করাইয়া সাথে সাথে বলে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালিমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। চাচা বড় রাগ হলেন। চাচা ডাক দিয়ে বলে, হে আব্দুল উজ্জা, তোর সাহস তো বড় কম না? তোর আম্মা নাই, আব্বা নাই, মা বাবা হারাইয়া তুই এতিম অসহায় হয়ে গেছ। এমন সময় আমি তোর চাচা আমার ঘরে টান দিয়ে উঠাইলাম, তোরা লালন পালন করলাম, বড় মানুষ বানাইলাম। আজকে আমার মনে এমন একটা উল্টা কাজ তুই কেমন করে করলি? এই আব্দুল উজ্জা, এখনো সময় আছে রে, মুহাম্মদের ধর্মটা ছেড়ে দে, আর না হয় আমি তোর চাচা আমার বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আব্দুল উজ্জা তারপরেও কালিমা চাললেন না, ঈমান হারাইলেন না। বলিষ্ঠ কণ্ঠে ডাক দিয়ে বলে, রে চাচা, আপনি মুহাম্মদ নবীকে নবী। দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে করে মায়ের উদ্দেশ্যে যখন আব্দুল উজ্জা চলে যাইতেছে, আর মনে মনে কই, আল্লাহ, ইসলাম বুঝি হতে এত কঠিন জিনিস? আল্লাহ, তোমার নবীর মুহাব্বত করা বুঝি এত কঠিন জিনিস? আল্লাহ, আমি বুঝেছি তোমার কোরআনকে নিজের অন্তরে অটল রাখা, হেফাজত করা কত কঠিন জিনিস আমি বুঝেছি। আল্লাহ, আমি বুঝেছি তুমি আমার পরীক্ষা করতে আসছো গো মৌলা। আল্লাহ, তুমি আমার যতই পরীক্ষা করো না কেন, আমার এই জীবন তাকার যাক। আমি আপনাকে একটা কথা দিলাম, এই জীবন থাকবে আর যাবে, এই নিয়ে আমার কোনো পরোয়া নাই। তবে আমি একটা মুহূর্তের জন্য আপনি যতই পরীক্ষা করেন কোনো দিন ঈমান ছাড়তে পারি না। আব্দুল উজ্জা এবার চোখের পানি ছেড়ে কান্না করে করে নিজের হতাই মায়ের দিকে চলে যায়। মা পাহাড়িয়া জঙ্গলার মধ্যে কোন রকম খের কোটা দিয়ে ছোট ঘর, ওই ঘরের মধ্যে মা কোন রকম জীবন চালায়। মার কাছে যাওয়ার পর মা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা,
তোর এই করুণ অবস্থা কিভাবে হইল রে? তোর তো এমন হওয়ার কথা না। হে আব্দুল উজ্জা বল, তোরে কে এমন ভাবে তোরে বিবস্ত্র করে রেখেছে বলো? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে আর কান্না করে করে বলে, রে মা, হে মা, আমি ঈমান আনয়ন করার কারণে আমার জালেম চাচা আমার ধন সম্পদ বেড়া বকরি বলতে যা ছিল সব সম্পদ জবরদখল করে রেখে দিয়েছে রে মা। এ মা, আমার সব কাপড় রেখে দিয়েছে, শুধু তাই না আমার সব রেখে দিয়েছে, কোনো কষ্ট নাই, কিন্তু আমার পরনের গায়ের কাপড়টা যখন টান দিয়ে খুলে রেখে দে মা, নিজের আর সামলাইতে পারলাম না। গাছের কয়েকটা পাতা দিয়ে মা, তুমি ছাড়া আপন বলতে আর কেউ নাই, তোমার নিকট এসেছি রে মা, তুমি যদি পারো আমার একটা কাপড় দিয়ে নিজের ইজ্জতটাকে হেফাজত করো। মা ডাক দিয়ে বলে, বাবা আমিও গরিব মানুষ, একটা চাদরকে টান দিয়ে দুইটা খণ্ড বানাইয়া একটা মার নিজের গায়ে রাখলেন, আর একটা আব্দুল উজ্জাকে দিয়া বললেন, এরে আব্দুল উজ্জা, আমিও কালিমা পড়েছি, আমিও ঈমান আনয়ন করেছি। এরে আব্দুল উজ্জা, যেই নবীর উপর ঈমান আনছ, এই নিব নবী অবর এতিম নবী। এরে আব্দুল উজ্জা, তুমিও এতিম, তোমার নবীও এতিম। এই দুনিয়ায় এতিম ছাড়া এতিমের দুঃখ কষ্ট কেউ বুঝবে না। এরে আব্দুল উজ্জা, যারে বাবা যা, তুমি নবীর কাছে যাও, দেখো না তোমার নবী কোন একটা ব্যবস্থা করে। আব্দুল উজ্জা এবার ওই ছোট কাপড়কে নিজের ইজ্জতকে হেফাজত করিয়া মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়। মায়ার নবীর দরবারে মসজিদের নববীর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় কত সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। একজন সাহাবী ডাক দিয়ে বলে, রে ভাই, তুমি মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছ, তোমার এই অবস্থা কি করে হয়? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, রে ভাই, সে তো তুমি বুঝবা না, আমি এসেছি আমার মায়ার নবীর দরবারে, তুমি কি পারবা ওই রহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করায় দিতে? ওই সাহাবী মায়ার নবীর নিকট যখন নিয়ে যাওয়া হয়, নবীজি ডাক দিয়া বলে, রে আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কি করে হলো বলো? কারণ আমি জানি তোমার চাচা অনেক ধনী মানুষ, অনেক সম্পদশালী মানুষ, তুমি প্রত্যেকদিন কাপড় পরে পাল্টায় পাল্টায় তুমি কাপড় পরো, এত সম্পদের মালিক, তোমার আজকে এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার উপর ঈমান আনয়ন করার কারণে, কালিমা পড়ার কারণে আমার জালেম চাচা আমার সব সম্পদ রেখে দিয়েছে, আমার পরনের কাপড়টা পর্যন্ত টান দিয়ে খুলে রেখে দিয়েছে। ওগো মায়ার নবী, এখন নিরুপায় হয়ে আপনার নিকট এসেছি। আমার নবী আব্দুল উজ্জার এই করুণ অবস্থা শুনিয়া আমার নবীও চোখের পানি ছেড়ে কান্না করে করে বলে, আয় আব্দুল উজ্জা, ঈমান আনয়ন করেছো, কত কষ্ট করেছো, আমি নবীর দরবারে আয়। আব্দুল উজ্জাকে মায়ার নবী টান দিয়ে বুকে জড়াইলেন আর বললেন, এর আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকের থেকে আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। মায়ার নবী নাম রেখে দিলেন আব্দুল্লাহ। মায়ার নবী আব্দুল উজ্জাকে আসহাবে সুফা নামক নবীজির নিজের হাতে গড়া মাদ্রাসায়, ওই মাদ্রাসায় নবীজি আব্দুল উজ্জাকে ভর্তি করায় দিলেন। এবার আব্দুল উজ্জা সাহাবায়ে কেরামের সঙ্গে আসহাবে সুফা নামক মাদ্রাসার মধ্যে পড়তে আরম্ভ করে দিলেন। সকল সাহাবায়ে কেরাম যেই কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আব্দুল উজ্জা তার চাইতে আর 2-3 গুণ বেশি জোরে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবীজির নিকট নালিশ নিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা এত জোরে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে গো, যেই কণ্ঠের আওয়াজ শুনলে আমাদের পড়ার ডিস্টার্ব হয়, আমরা পড়া আয়াত করতে পারি না, আমাদের বড় ডিস্টার্ব হয়। বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেছে। আব্দুল উজ্জা ঈমান আনতে বড় কষ্ট হয়েছে, বাড়ি ঘর সব ছেড়ে দিলেন। এবার আমি নবীর নিকট এসেছি, আব্দুল উজ্জারে চিল্লাইতে দেও, সে যদি জোরে চিল্লায় কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তার মনের ব্যথাটা একটু হালকা হয়ে যাবে। এইভাবে সান্ত্বনা দেওয়ার পর কিছুদিন পরে মায়ার নবী এক যুদ্ধের ময়দানে চলে যাবেন। এমন সময় সকল সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবে, একের পর এক নাম লেখাইলেন। এবার আব্দুল উজ্জা নিজেও অসুস্থ মানুষ দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আমিও যেতে চাই। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, না রে আব্দুল উজ্জা, না না না, তুমি অসুস্থ, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি থাকো। তোমার মনে কি চাওয়া পাওয়া আছে কিনা আমার কাছে বলো, তুমি কি চাও আমার কাছে বলো। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, কারণ আমার একটা ইচ্ছা, ঈমান আনতে গিয়ে আমি কত নির্যাতন আর কত কষ্টে শিকার হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি ঈমানটা নিয়ে যদি মৃত্যুবরণ করি, যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় আমি যদি শহীদ হয়ে যাই, আমার জীবন ধন্য। আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবী বলেন, না, তুমি অসুস্থ মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তবে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যেন শহীদি মর্যাদা লাভ করো। এবার আব্দুল উজ্জাকে অনুমতি দেওয়া হলে যুদ্ধের ময়দানে আব্দুল উজ্জা চলে যায়। সকলে মিলে যুদ্ধের ময়দানে চলে গেলেন, কিন্তু ওই যুদ্ধের মধ্যে এমন তেমন কেউ কোনো শহীদ হয় নাই, কেউ কোনো রকম তাদের জান বিলীন করতে দেওয়া হয় নাই। এবার যুদ্ধ শেষ করার পর আব্দুল উজ্জা যখন মসজিদের নববীর দিকে আসতেছেন, এমন সময় হঠাৎ করে পায়ের মধ্যে একটা ব্যথা লেগে গেছে। ব্যথা লাগার পর বড় আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এমন সময় আব্দুল উজ্জা প্রাণ পাখি বের হয়ে গেলে আব্দুল উজ্জা দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। নবীজির নিকট খবর যাওয়ার পর মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার এই ঈমানওয়ালা আব্দুল উজ্জার কাফন দাফন গোসল তোমরা করাও, আমার আব্দুল উজ্জার জানাজা আমি পড়াবো। মায়ার নবী আব্দুল উজ্জার নিকট আইসা কাফন দাফন গোসল সব কমপ্লিট করার পর জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হয়, আমার মায়ার নবী আবার আব্দুল উজ্জার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া যখন কাঁধে উঠাইলেন, খাটিয়া যখন কাঁধে উঠাইলেন, এবার কবরের পথে নেওয়া হয়। মায়ার নবী এবার পায়ের দুইটা বইরা আঙ্গুল যখন বর করে করে মোড়াটা উপর দিকে রাইখা যখন হাঁটতে আরম্ভ করে দিল, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আপনি পুরা পা জমিনের উপর ফেলেন না কেন? আমার মায়ার নবী ডাকতে বলে, উমর, আমার ওই সাহাবী আব্দুল উজ্জার জানাজার মধ্যে আল্লাহ তাআলা খুশি হইয়া এত অসংখ্য অগণিত ফেরেশতা এই মদিনাতুল মুনাওয়ারা এত পরিমাণ নাজিল করছে রে সাহাবী, এত পরিমাণ নাজিল হইছে, আমি পুরা পা জমিনে ফালার মতন কোনো জায়গা নাই। এবার মায়ার নবী কবরে নেওয়া যাওয়ার পর ওই আব্দুল উজ্জাকে কবরে দাফন করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে কবরের ভিতরে নামলেন এবং বললেন, এ সাহাবায়ে কেরাম, আব্দুল উজ্জার লাশটা আমার হাতে দেও। এমন সময় নবীজি দুইটা হাত যখন উঠাই দিলেন, সাহাবায়ে কেরাম এমন সময় আল্লাহর হাবিবের কুলে যখন আব্দুল উজ্জাকে উঠাই দিলেন, নবীজি কবরে দাফন করে রাখবেন, এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মাওলা কারীম আল্লাহ,
আমার আব্দুল উজ্জার উপর আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। এমন সময় কবর উপরে দাঁড়িয়ে রয়েছে একজন সাহাবী, চিৎকার করে করে হাওমাও করে কাঁদতেছে আর বলে, রে আব্দুল উজ্জা, এই লাশটা তুই না হইয়া যদি আমি হইতাম আমার কপাল কত ধন্য হয়ে যাইত। কি ছিল তাদের ঈমান। ভাইয়েরা বন্ধুরা আমার, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা নিয়ে কবরে যাবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে। এক নাম্বার সুসংবাদ হলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে 4টা নহর থাকবে। এক নাম্বার হলো পানির নহর, মধুর নহর, শরাবের নহর, এমন 4টা নহর থাকবে। সব ধরনের নিয়ামত সে ঈমানদাররা ভোগ করবে। এরপরে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট নির্যাতন করেছেন। এক জালেম বাদশা, এমন একটা জমানা ছিল, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করত, খোদা দাবি করত। এমন এক জমানা ছিল যেই সময় নমরুদ খোদা দাবি করত। এমন একজন জালেম ছিল যার নাম দুরজানাও নিজেকে খোদা দাবি করত। ওই দুরজানার নিকট আল্লাহ তাআলার ওয়াহদানিয়তার, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য ওই জমানায় আল্লাহ তাআলা পয়গম্বর জারজিস নবীকে ওই দুরজানার নিকট কালিমার দাওয়াত দিয়ে পাঠাইলেন। এবার পয়গম্বর জারজিস নবী ওই দুরজানার নিকট আইসা বলে, দুরজানা, তুমি যদি কালিমা পড়ো আমার আল্লাহ তাআলা তোমাকে সব দান করবেন। এমনি দুরজানা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর জারজিস, আমি যদি তোমার মালিকের উপর ঈমান আনি আর কালিমা পড়ি, তোমার আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ সব পারে। সব যদি পারে তাহলে আমি একটা পরীক্ষা করতে চাই। ওই জালেম দুরজানা পয়গম্বর জারজিস নবীকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে একটা মরা একটা ঢাল উঠাই দিলেন। ওটাইয়া বলতেছে, হে জারজিস, তোমার আল্লাহ যদি সব কিছু করতে পারে, এই যে নেও একটা ঢাল, এই ডালটা জীবিত দেখতে চাই এবং ফলের গাছ বানাই দিতে আমি চাই। জারজিস নবী ওই ডালটা হাতে নিয়ে জমিনের উপর এরকম যখন লাগাই দিলেন, লাগানোর পূর্বে ডাক দিয়ে বলে, হে দুরজানা, তুমি কোন ফলের গাছ দেখতে চাও? বলো, আপেল ফল দেখতে চাও না মালটা না বেদানা নাকি আঙ্গুর ফলের গাছ দেখতে চাও? কারণ আমি যদি লাগাইয়া ফেলি আর যদি আপেল গাছের ফল ওই ডাল হয়ে যা, তুমি বলবা আমি আপেল গাছের ফল চাই না, আমি মালটা গাছ হওয়ার কথা বলছিলাম। কারণ তুমি অনেক রকম বাহানা করতে পারো। আমি যদি এক ধরনের ফল দিই, তুমি বলবা এটা আমি চাই না, অন্য এক ফল দেখতে চাই। তোমার সাথে আগে কনফার্ম হয়ে যাক, কন্টাক্ট হয়ে যাক। বলো, এই ডালটা লাগানোর পরে মরা ডাল গাছ হবে, কোন ফল তুমি দেখতে চাও? জারজিস নবীকে কথা বলার পর ওই জালেম দুরজানা বলতেছে, পারবা না, ওই গাছকে জীবিত করতে পারবা না, ফল গাছ হবে না, যার কারণে তুমি এত বাহানা করতেছো। যাও বাহানা করতে হবে না, যেই ফল মনে চায় সেই ফল তুমি ওই ডালটা কি বানায় দিও। এবার পয়গম্বর জারজিস নবী এই ডালটা জমিনে লাগানোর পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো মাওলা কারীম আল্লাহ, ওই জালেম দুরজানার নিকট কালিমার দাওয়াত তুমি একাত্মবাদের সাক্ষী দেওয়ার জন্য তুমি আমারে পাঠাইলা। আল্লাহ, ওই জালেম একটা লাঠি দিয়ে, মরা লাঠি দিয়ে বলছে ওই গাছটাকে জীবিত করার জন্য। শুধু তাই না, ওই জালেম ওই মরা লাঠির গাছটাকে ফলের গাছ হিসাবে দেখতে চাই। ওগো আমার মালিক, তোমার কাছে আমার একটা ফরিয়াদ হলো, ওই লাঠিটাকে তুমি দুনিয়ার বাজারে সব ধরনের ফল গাছ হবে একটা, কিন্তু ফল দিবা হাজার হাজার ধরনের ফল ওই গাছের মধ্যে দান করো।